নমস্কার, আমি শাইনি বলছি। আরও একটা মিনি ব্লগে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন। তো এটা হচ্ছে এক নতুন সকাল, যেখানে আমি মাসির বাড়িতে চলে গেছিলাম। হ্যাঁ, আমার মাসি থাকে হচ্ছে ব্যাঙ্গালোরে, কিন্তু অনেকটা দূর। আমার বাড়ি থেকে অলমোস্ট 36 কিলোমিটার দূর, তাই সেমনিভাবে আর যাওয়া হয় না। এইবারে মা আর বাবা এসেছিলো, তাই একটা ভালো সুযোগ হয়েছিল, তাই এখানে চলে এসেছিলাম। আর দাদাও বাইরে পড়তেও গেছে, আর তার সাথে চাকরিও করছে। দাদা এখন ইংল্যান্ডে আছে, তাই ওই জন্য দাদা থাকলে একটা যাওয়া হতো, এখন নেই, তাই আরোই যাওয়া হয় না। তো যাই হোক, এবার খুব মজা হবে, কারণ আমরা দুটো জায়গায় ঘুরতে যাব। মানে সামনের যে সপ্তাহটা আছে পুরো একসাথে সবাই মিলে ঘুরবো। আর মাসির বাড়িটা অপূর্ব। মাসি একটা অ্যাপার্টমেন্টে থাকে, পূর্বা প্যানোরামা অ্যাপার্টমেন্ট। এটা একটা ব্র্যান্ড, আপনারা হয়তো নাম শুনেই থাকবেন। এখানে মাসি সুন্দর সুন্দর পোষা মাছ আছে দুটো, একটা ছোট একটা বড়। আর ঘুরে অনেক কিছু আপনাদের দেখাই, চলুন। তো মাসিমণি হচ্ছে আমার মতন গাছ প্রেমী। দেখুন, ব্যালকনিতে এমন কোনো গাছ নেই যে নেই, পুরো একটা ছোটোখাটো জঙ্গল আর গার্ডেনের মতনই হয়ে গেছে ব্যালকনিটা। আমারও কোনোদিন বাড়ি হলে এরকম আমি এরকমই সাজাবো, খুব ভালো লাগে আমার। এরপর ওরা ব্রেকফাস্ট করতে ব্যস্ত ছিল, তাই আর কাউকে ব্লগে নিইনি। আর ওটা একটু আনকমফোর্টেবলও ফিল করে, তাই ওদের বেশি আর দেখাবো না। এখানে লুচি আর সাদা আলু চচ্চড়ি, আর ওর সাথে মিষ্টি, সব থেকে আই থিঙ্ক বেস্ট কম্বিনেশন বাঙালিদের জন্য। তো তারপর আমরা সবাই মিলে একটু লিকার চা খেয়ে নিচ্ছিলাম, যাতে হজমও হয়ে যায়। আর এরপর একটা প্ল্যানও বানাচ্ছিলাম। হ্যাঁ, আমরা কাল না আজই ঘুরতে যাব। প্ল্যান ছিল কাল ঘুরতে যাওয়ার, কিন্তু আমরা আজই বেরিয়ে যাব। তো আরও এসব ডিটেলসে জানতে হলে আমার কিন্তু হিন্দি চ্যানেলটাও দেখতে হবে, যেখানে কিনা ডিটেলসে অনেক ভিডিও যায় আর ডেলি ব্লগ যায়। আমি এখানে ইউজার নেমটা মেনশন করে নেবো, প্লিজ গিয়ে সাবস্ক্রাইব করে নেবেন, আর চেক আউটও করতে পারেন আপনারা। তো আমরা এখানে ড্রেসটা পরে রেডি হয়ে নিচ্ছিলাম, আর এই সুন্দর ড্রেসটা আমাকে মাসি দিয়েছিল, আর নতুন ছিল, তাই ভাবলাম এটাই পরে যাই। তো আমরা 4 হুইলার নিয়ে যাব, মাসি আর জেঠুর 4 হুইলার আছে, তো ওটা নিয়ে লং ড্রাইভেও যাওয়া হবে, আবার মেসুরও ঘুরে আসা হবে। তো চলুন এবারে রেডি হয়ে নিই। আর আমরা এখানে রেডি হয়ে নিচে নেমে গেছিলাম, সব কিছু লাগেজ প্যাক করে নিচ্ছিলাম। আর চলুন, আমার লুকটা কেমন লাগলো আপনাদের কিন্তু অবশ্যই লিখে জানাতে হবে। তো ব্যাস, এবারে সবাই মিলে চলুন নিচে যাওয়া যাক। আর ঠাকুরের নাম করে বেরিয়ে যাচ্ছি, কারণ অনেকটা জার্নি, আবার আমরা 1 সপ্তাহ পর ফিরবো বাড়িতে। তো একদম ট্রলি নিয়েই প্যাক করে একবারে সবাই মিলে বেরিয়ে পড়বো। তো চলুন। তো দেখতেই পেলেন আমরা বেরিয়ে গেছিলাম, আর এত সুন্দর রাস্তা ছিল। এটা আমরা নাইস রোড দিয়ে যাচ্ছিলাম, আর মা বাবাও দেখে খুব খুশি হয়েছিল, কারণ ওরা প্রথমবার দেখেছিল নাইস রোড। তো যাওয়ার আগে একটা মন্দির পড়েছিল, যেখানে মাসিরা পুজো দেয়, আর ওদের অনেক মনস্কামনাও পূরণ হয়েছে, কেম্পে মাতা মন্দির। তো সেটাই আমরা ওখানে যাব। মন্দিরটা এত সুন্দর সাজানো ছিল, কি বলবো। এটা কিন্তু একটা ছোট্ট মন্দির, কিন্তু সাউথের সব মন্দিরই অপূর্ব ধরনের সাজানো থাকে। তো যাই হোক, এখান থেকে একটু প্রণাম করে বেরিয়ে গেলাম, আবার সুন্দর রাস্তা দিয়ে যাব। আমাদের এখনো পৌঁছাতে 2 ঘন্টা লাগবে। তো ঠিক আছে, আস্তে আস্তে যাওয়া যাক, আবার পরে কথা বলি আপনাদের সাথে। তো ফাইনালি হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। খুব এক্সাইটেড, খুব খুশি। ওয়েলকাম টু মাইসুর। আমরা পৌঁছে গেছিলাম হচ্ছে বৃন্দাবন গার্ডেন্সে ডিরেক্টলি, কারণ অন্ধকার হয়ে যাচ্ছিলো আর এরপর ভালো লাগবে না, তাই আগে আমরা ডিসাইড করলাম যে এখান থেকে আগে যাই, তারপরে হোটেলে চেক ইন করবো। তো আমরা এখানে একটু পপকর্ন নিয়ে নিয়েছিলাম, কারণ খুব খিদে পেয়ে গেছিলো। সেই সকালে লুচি তরকারি খেয়ে বেরোনো হয়েছিল, দুপুর আর লাঞ্চ করা হয়নি। তো এরপর একটা সুন্দর ফাউন্টেনের জায়গাগুলোতে চলে এলাম। বৃন্দাবন গার্ডেন্স কিন্তু ওয়ান অফ দ্য বিউটিফুল অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট গার্ডেন হচ্ছে পুরো কর্ণাটকের মধ্যে। আর এত সুন্দর ছিল, মা বাবাও দেখে খুব খুশি হলো, আর আমিও খুব খুশি, কারণ এই কদিন আমার 2 বার আসা হয়ে গেল।
কিন্তু আজকে এত ভিড় ছিল কি বলবো, জানি না যে আমরা ফাউন্টেন শো আদৌ দেখতে পাবো কি পাবো না। তো যাই হোক, এখানে সামনাসামনিটা একটু ঘুরে দেখে নিই। আর এত বড় গার্ডেন এটা যে সারাদিনও আপনারা ঘুরে কভার করতে পারবেন না, যতটুকু পসিবল সেটুকুই করছি। আর আমরা এখানে আমি আরও ভিডিওস তো বানিয়ে নেবো, আর ইনস্টাগ্রাম আইডিটা মেনশন করে নেবো, গিয়ে কিন্তু চেক আউট করতে পারেন। যেটা ভয় ছিল ওটাই, এত ভিড় ভাড়ে মা বাবারা যেতে চাইলো না। আর মাসিরা তো আগে দেখেছে, আমরাও দেখেছি, কিন্তু মাই দেখতে পাইনি। ঠিক আছে, নেক্সট টাইম আবার হবে, আবার আসবো। মাইসুর তো খুবই কাছে ব্যাঙ্গালোর থেকে। তো চলুন এবারে বেরিয়ে যাই। আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম। এখান থেকে বেরিয়ে যাওয়ার আগে আবার এই লোকটার কাছে পপকর্ন কিনছিলাম, কারণ খুব ভালো লেগেছিলো খেতে। মশলা পপকর্ন খুব সুন্দর খেতে ছিল। তো ভাবলাম একটু খেতে খেতেই চলে যাব। আর এটা হচ্ছে বৃন্দাবন গার্ডেন্সের ফ্রন্ট গেটটা। তো যাই হোক, এখান থেকে নিয়ে নেওয়া হয়ে গেছিলো, আর আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছিলাম। দেখতেই পাচ্ছেন খুব বেশি হিউমিডিটি মাইসুরে না, ব্যাঙ্গালোরের থেকে অলওয়েজ বেশি টেম্পারেচার থাকে, সবসময় গরমটা বেশিই থাকে। যাই হোক, অনেক কথা বলা হয়ে গেছে, এবারে হোটেলের দিকে যাওয়া যাক, কারণ খুব টায়ার্ড আমরা। তো আমরা বেরোতে বেরোতে একটা অন্য রাস্তায় ঢুকে গেছিলাম। এটাও খুব অ্যাডভেঞ্চারাস রাস্তা। এই রাস্তা দিয়ে অ্যাকচুয়ালি কুর্গ যায়, যেখানে কিনা আমরা যাব 2 দিন পর। আমরা এখন মাইসুরে 2 দিন থাকবো, এরপর আবার কুর্গ চলে যাব। তো আমরা না ডিসাইড করলাম যে একবারে খেয়ে দিয়ে হোটেলে ঢুকবো। এর পাশেরটাই হচ্ছে আমাদের হোটেল। আমাদের হোটেলের নাম হচ্ছে সন্দেশ দ্য প্রিন্স। তো এখানে আমরা হোটেলে অর্ডার দিচ্ছিলাম, আর আজকে শনিবার ছিল, সবাই ভেজ খায়, তো আমি ওই জন্য ভেজই খেয়ে নেবো আজকে। মাঝে মাঝে ভেজ খেতে খুব ভালোই লাগে। তো এই রেস্টুরেন্টটা হচ্ছে আমাদেরও খুব ফেভারিট রেস্টুরেন্ট, খাবার দাবার খুবই ভালো। আমি আর শোভন যখন এসেছিলাম মাইসুর, তখন এখান থেকে খাবার খেয়েছিলাম। তো প্রথমে আমরা স্টার্টার্সে নিয়ে নিয়েছিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাইস 2 প্লেট। তো খুব ভালো লাগে এটা খেতে, তাই নিয়েছিলাম। তারপর আমরা নিয়ে নিয়েছিলাম হচ্ছে প্লেন হোয়াইট রাইস। এখানে হচ্ছে ডাল তড়কা, যেটা কিনা খুব ফেমাস। আর সবাই একটা একটা করে রুটি নিয়েছিল, নর্মাল যে চাপাতি হয় সেটা। আর তারপরে চলে এসেছিলো হচ্ছে ডিম পানির ভুজিয়া, যেটা কিনা দেখতেই পাচ্ছেন খুবই টেস্টি খেতে ছিল। আর এরপর আমরা নিয়ে দিয়েছিলাম হচ্ছে আলু মটর আর ফুলকপির তরকারি। এটাও কিন্তু খুব অন্যরকম খেতে ছিল, প্রথমবার খেলাম। বাইরে জেনারেলি কিন্তু আমরা খাই না, কারণ শোভন এসব একদমই পছন্দ করে না খেতে, তাই আর খাওয়া হয় না। কিন্তু মা বাবার জন্য খাওয়া হয়ে গেল, খুব ভালো লাগলো খেতে। তো যা এরকম সুন্দর সার্ভিং বলে সার্ভ করেও দিয়েছিল ডাল তরকাটা। এরপর আমরা চলে গেছিলাম আমাদের হোটেলে ফেরত। চলুন আপনাদের একটু গ্লিমসেস দেখিয়ে দিই। যাই হোক, হোটেলে ফেরত এসে ফ্রেশ হয়ে নিলাম, আর খুব আজকে টায়ার্ড হয়ে গেছিলাম। তার সাথে আজকে ব্লগটাকে এখানেই এন্ড করলাম। ভিডিওটাকে ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। খুব জলদি দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন। টাটা।